এই ইসলাম নিয়ে যদি কেউ রাজনীতি করার চেষ্টা করে তাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত নেতৃবৃন্দ, উপস্থিত সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে কিশোরগঞ্জ জেলা ছাত্র দল নবগঠিত কমিটি হয়েছে। সেই কমিটিতে আমার নেতা, কিশোরগঞ্জ জেলা ছাত্র দলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং কিশোরগঞ্জ রাজপথে আন্দোলন সংগ্রাম করা, সবচেয়ে বেশি মামলা খাইছে এবং সবচেয়ে বেশি জেল কাটছে সেই নেতা রাবিউল ইসলাম নৌসাদ ভাইকে কিশোরগঞ্জ জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক করায় আমরা হোসেনপুর পৌর ছাত্র দল আনন্দিত এবং গর্বিত। আপনারা জানেন কিশোরগঞ্জ জেলা ছাত্র দলের সভাপতি করা হয়েছে কিশোরগঞ্জ জেলা ছাত্র দলের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক শরীফুল নিশাত ভাইকে কিশোরগঞ্জ জেলা ছাত্র দলের সভাপতি করে আমরা হোসেনপুর পৌর ছাত্র দল গর্বিত। আপনারা জানেন আমার নেতা কিশোরগঞ্জ জেলা ছাত্র দলের আইকনিক লিডার রাবিউল ইসলাম নৌসাদ ভাইকে কিশোরগঞ্জ জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক করে মাননীয় প্রধানমন্ত্রী দেশনাথ তারেক রহমান সাহেবের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। মাননীয় মন্ত্রী শরীফুল আলম মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের কিশোরগঞ্জ হোসেনপুরের মাননীয় সংসদ সদস্য জননেতা মাজারুল ইসলাম মাজার কাকার প্রতি এবং কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ভাই এবং সংগ্রামী সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির ভাইয়ের প্রতি। আপনারা জানেন বিগত 11 মাস যাবৎ কিশোরগঞ্জ জেলা ছাত্র দল কমিটি ছিল না। কমিটি না থাকার কারণে ছাত্র দলের সাংগঠনিক কার্যক্রম চালাইতে কিছুটা ব্যাঘাত ঘটছে। সেই কারণে কিশোরগঞ্জ জেলা ছাত্র দলের কমিটি হওয়াতে কিশোরগঞ্জ জেলা ছাত্র সমাজ গর্বিত এবং আনন্দিত। আপনারা জানেন যে কিশোরগঞ্জ জেলা ছাত্র দলের কমিটি না থাকার কারণে সাংগঠনিক কার্যক্রম একদম স্থবির হয়ে পড়ছিল। সেই কারণে কিশোরগঞ্জ জেলা ছাত্র দল কমিটি হওয়ায় আমরা হোসেনপুর পৌর ছাত্র দল আনন্দিত এবং গর্বিত। আমি এর বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি একটা কথা বলতে চাই, আপনারা জানেন বাংলাদেশে একটা গুপ্ত সংগঠন আছে যারা গুপ্ত রাজনীতি করে, যারা ধর্মের নামে রাজনীতি করে, ইসলামের নামে রাজনীতি করে। তাদের উদ্দেশ্যে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, ইসলাম কারো বাপ দাদার একটা সম্পত্তি না। ইসলাম গোটা বিশ্বের মুসলমানের আবেগ, ইসলাম আমার অনুভূতি, ইসলাম আমার অস্তিত্ব। এই ইসলাম নিয়ে যদি কেউ রাজনীতি করার চেষ্টা করে তাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ। মুক্তের ঠিকানা এই বাংলায় হবে না, মুক্তের ঠিকানা এই বাংলায় হবে না, মুক্তের ঠিকানা এই বাংলায় হবে না। পাকিস্তানের ঠিকানা আপনারা জানেন সবার সেরা পরিষদ। আপনারা জানেন গতকাল তিতুমির বিশ্ববিদ্যালয়ে গুপ্ত শিবির, এই মব সন্ত্রাসীরা, এই গুপ্ত বাহিনী কি কর্মকাণ্ড করছে। গুপ্ত কর্মকাণ্ডের মাধ্যমে আমার এক ছাত্র দলের ভাইয়ের উপর আক্রমণ করা হয়েছে। এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আপনারা জানেন এই গুপ্ত সংগঠন, এদের কোনো রাজনৈতিক এজেন্ডা নাই, এদের সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে রাজনৈতিক কোনো পরিকল্পনা নাই, এদের কোনো রাজনৈতিক ইন্টেলেকচুয়াল মেধা নাই। এরা শুধু গুপ্ত রাজনীতি করতে বিজি। এরা শুধু অপকর্ম, দুঃশাসন এবং ফেসবুক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গুজব ছাড়াইতে বিজি। গুজব ছাড়া তারেক রহমানের সরকারকে আনস্টেবল করতে চায়। এদেরকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, জিয়ার বেটা সরকারকে আনস্টেবল করতে চাইলে এই দেশের জনগণ আপনাদেরকে আনস্টেবল করে দিবে। তো আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। আবারও কিশোরগঞ্জ জেলা ছাত্র দলের সংগ্রামী সভাপতি শরীফুল ইসলাম নিশাত ভাই এবং কিশোরগঞ্জ জেলা ছাত্র দলের সংগ্রামী সাধারণ সম্পাদক রাবিউল ইসলাম নৌসাদ ভাইকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ।